নমস্কার, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও করা হয়নি, কারণ আমি তো বলেইছি আগে যে আমার সামনে ট্রেনিং ক্লাসটা আছে, ওই ট্রেনিং ক্লাস নিয়ে আমি খুব ব্যস্ত আছি, ওই যে এখন ভিডিও একটু কম আসছে। যাই হোক, আজকে একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি এলাম। সেটা হচ্ছে, অনেকেরই এইটাকে নিয়ে করার একটা অনুরোধ ছিল যে স্যার আমাদের লামসাম করবো না এসআইপি করবো, অর্থাৎ কোন ধরনের ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে আমার কাছে বেশি লাভজনক, হ্যাঁ, বা লামসাম করলে আমরা কীভাবে করবো, বা এসআইপিটা তো আমাদের জানি, আমরা একটা সিস্টেম আছে প্রত্যেক মাসে টাকা কাটা, কিন্তু লামসামটা করলে আমরা কীভাবে করবো বা কখন করবো সেটা আমরা বুঝবো কী করে, এই সমস্ত নিয়ে আছে ভিডিওটা। সে ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব ইনফরমেটিভ হতে চলেছে। আপনার ভিডিওটা পুরোটা মন দিয়ে শুনবেন এবং ভিডিও শেষে গিয়ে আমি দেখিয়েছি যে আমরা চার্টে নিয়ে গিয়ে আমি দেখিয়েছি যে আমরা কখন আমরা লামসাম ইনভেস্টমেন্টটা আমাদের পক্ষে করা ঠিক হবে এবং কখন করলে আমরা বেশি লাভটাকে তুলে আনতে পারবো, কম সময়ে বেশি লাভ তুলে আনতে পারবো, সেটা আমি চার্টে নিয়ে গিয়ে দেখিয়েছি। পুরো ভিডিওটা আপনারা কিন্তু মন দিয়ে দেখবেন। এবার সমস্ত ব্যাপারগুলোই আমি একটু করে টাচ করে যাব, কারণ ধরুন আপনারা যারা আমার চ্যানেল অনেকদিন থেকে দেখছেন বা আমার ভিডিও দেখছেন, তারা তো আমার আগের ভিডিওগুলো দেখেছেন বা আপনাদের এই ব্যাপারে অনেকটা অভিজ্ঞতা আছে, কিন্তু যারা নতুন আজকে আমার চ্যানেলটা দেখছেন তাদের জন্য আমি কিছু কিছু ব্যাপার টাচ করে যাচ্ছি। তো আমরা যে টাকাটা আয় করি, আমরা ব্যবসায়ী করি বা আমরা চাকরি করি, আমাদের তো একটা সেভিংস বা একটা থাকে, আমাদের বা সেভিংস করা উচিত। তো আমরা সেই উদ্বৃত্ত টাকাটাকে আমরা কোথায় রাখবো? আমরা নিশ্চয়ই তাহলে আমরা সবাই মিলে আমরা এতদিন জানতাম ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিস লোকে টাকা রাখে। তো ব্যাঙ্ক পোস্ট অফিস আমাদেরকে কী দেয়? আমাদের 5%, 6%, বড় 7% ইন্টারেস্ট দেয়। কিন্তু আমাদের যেটা ইনফ্লেশন আছে বাজারে, যেটাকে মুদ্রাস্ফীতি আমরা বলি, ওটা যে জিনিসটা আপনি আজকে 100 টাকা দিয়ে কিনছেন, সামনে বছর কিন্তু আপনাকে সেটা 106 টাকা বা 107 টাকা বা তার চেয়েও বেশি টাকা দিয়ে কিনতে হতে পারে। এটা আমাদের দেশের মুদ্রাস্ফীতির জন্য মোটামুটি আমাদের 6 to 7% কিন্তু আমাদের মুদ্রাস্ফীতির হার। অর্থাৎ তার মানে আপনাকে ব্যাংক কিন্তু ওই 6% বা 7% ইন্টারেস্টই দিচ্ছে। অর্থাৎ আপনি যদি আজ 1 লাখ টাকা রাখেন, আপনি আগামী বছর 1,07,000 টাকা পাবেন, কিন্তু আপনি ওই 1,07,000 টাকার ভ্যালু কিন্তু আগামী বছর ওই 1,07,000ই থাকবে। তাহলে আপনি যে টাকাটাকে রাখছেন সেই টাকাটা তো একটা ইনভেস্টমেন্ট হচ্ছে। অর্থাৎ ধরুন আজকে যখন কোনো দোকানদারা যখন দোকানে ধরুন ব্যবসাদার তার দোকানে যখন মালটা কিনে আনছে, সেই টাকাটাকে কী করছে? ইনভেস্ট করছে। তখন সে মালটাকে সে বেচছে, একটা প্রফিটে বেচছে, তো তার একটা লাভ হচ্ছে। কিন্তু আপনার যদি সেখানে টাকাটা রেখে কোনো লাভ না হয়, তাহলে লাভটা কী? তাহলে আমাদের তাহলে কোথায় লাভ হতে পারে? এটা কোথায়? ইকুইটি মার্কেট, অর্থাৎ ইকুইটিতে আমাদের কিন্তু এই লাভটা আমাদের কিন্তু দিতে পারে, যেটা আমাদের ব্যাঙ্কিং ইন্টারেস্টের থেকে অনেকটাই বেশি। এবার ব্যাঙ্কের ইন্টারেস্ট থেকে অনেকটা কতটা বেশি হবে সেটা নির্ভর করছে আপনি কোথায় কীভাবে টাকাটাকে ইনভেস্টমেন্ট করছেন। তো আমাদের সবথেকে একটা ভালো ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের সম্বন্ধে আমি ভিডিও অনেক করেছি, আগামী দিনে আরও করবো। তো আজকে ওটা আমি বলতে চাই না, আজকে আমাদের পুরো আলোচনা হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে। তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আমাদের পদ্ধতি কী আছে? আমাদের মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তো আমাদের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে এসআইপি, একটা লামসাম। এসআইপিটা কি? এসআইপির পুরো মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ আমরা কি করব না, আপনি যখন আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, তখন আপনি কোনো কোম্পানির ওয়েবসাইটে গিয়ে হোক বা কোনো অ্যাপে গিয়ে হোক, মিউচুয়াল ফান্ডের অ্যাপে গিয়ে হোক, আপনি একটা এসআইপি আপনি ওখানে সিলেক্ট করবেন যে আপনি কোন ফান্ডে এসআইপি করতে চান। এবং সিলেক্ট করার পরে আপনি একটা নির্দিষ্ট ডেট দেবেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি যে অপশানগুলো আছে আপনি সেখানে দেবেন, এবং দেওয়ার পরে করবি ওই মিউচুয়াল ফান্ড হাউস প্রত্যেক মাসে আপনার ওই পার্টিকুলার অ্যামাউন্টটা আপনার ওখান থেকে কেটে নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। আর লামসামটা কি? লামসামটা হচ্ছে আপনার হাতে যদি এককালীন কোনো টাকা আসে, আমাদের হাতে অনেক সময় এককালীন টাকা আসে, যেমন ধরুন আমরা অফিস থেকে কখনো এরিয়ার পাই, আমরা কোনো ভালো মোটা টাকা বোনাস পাই, বা আমাদের ধরুন কোনো এফডি ম্যাচিওর করলো, বা আমাদের কোনো এলআইসি আমাদের পলিসি ম্যাচিওর করলো, বা আপনি আপনার বাবার কাছ থেকে কোনো সম্পত্তি পেলেন, বা আপনি কোনো ল্যান্ড আপনি সেল করলেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের কাছে অনেক সময় লামসাম টাকাটা চলে আসে। সেই লামসাম টাকাটা আমরা কী করবো? আমরা তো ঘরে রেখে দেবো না, আমরা সেটাকে ব্যাংকে রাখবো। কিন্তু এখানে আমরা বলছি কি যে ব্যাংকে না রেখে আমরা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবো, তাহলে আমাদের সেই ইনভেস্টমেন্টের জন্য আমাদের প্রফিটটা অনেক বেশি হবে, যেটা কিনা আমরা ইনফ্লেশনকে আমরা বিট করতে পারবো। তাহলে আমাদের যে লামসাম টাকাটা আমরা পাবো, সেই লামসাম টাকাটাও আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো। কিন্তু মিউচুয়াল ফান্ডেই যখন লামসাম টাকা আমরা ইনভেস্ট করবো, তখন আমরা কীভাবে করব এবং কখন করব, বা কখন করলে আমাদের লাভটা বেশি হবে, সেটা নিয়ে কিন্তু আজকের আমাদের মূল ভিডিওটা। আমি কতগুলো পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে দুটো আমি এসআইপি এবং লামসামকে আমি
আমি আপনাকে ডিফারেন্সিয়েট করছি। যেমন ধরুন এসআইপির ক্ষেত্রে কী হবে, আপনি যেহেতু প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আপনি করছেন, এখানে আপনার কস্ট অ্যাভারেজিং হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, মিউচুয়াল ফান্ড কী করে, মিউচুয়াল ফান্ড আপনাকে রিটার্নে দেয় কী করে, সে করে কি সঙ্গে সঙ্গে টাকাটাকে শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে দেয়। এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য শেয়ার মার্কেটটা কিন্তু আমাদের কখনোই একভাবে চলে না, ওপর নিচ করে, আপস অ্যান্ড ডাউনস হয়। অর্থাৎ শেয়ার মার্কেটে কখনো উপরে যাচ্ছে, কখনো নিচে যাচ্ছে, অর্থাৎ কখনো আপনার লাভ হচ্ছে, কখনো মাসে টাকা আপনাকে লসও দেখাচ্ছে। সেই জন্য আমরা যেহেতু এসআইপিটা প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট করে যাচ্ছি, এখানে আমাদের কিছু কস্ট অ্যাভারেজিং হচ্ছে। অর্থাৎ আমাদের লাভ এবং লোকসান মিলিয়ে আমাদের আলটিমেটলি আমাদের শেয়ার মার্কেট আলটিমেটলি উপরেই যাবে, আলটিমেটলি আমাদের লাভ হবে, সেটা আপনার সেটাকে কস্ট অ্যাভারেজিং হয়ে যাচ্ছে। কিন্তু লামসামের ক্ষেত্রে কী হবে, লামসামের ক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংসটা বিরাট ফ্যাক্টর। কারণ আপনি লামসাম অ্যামাউন্টটাকে আপনি যে টাইমে আপনি ইনভেস্ট করতে চাইছেন, আপনি যদি মার্কেটের তলায় গিয়ে মার্কেট যখন পড়ে যাচ্ছে, সেই টাইমিংসটা যদি আপনি ঠিক করতে পারেন এবং সেই টাইমে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তবেই কিন্তু আপনার লামসাম অ্যামাউন্টটা কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন দেবে। এসআইপি কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা খুব গুড টুল, একটা খুব ভালো পদ্ধতি বলতে পারেন। আর লামসামও কিন্তু একটা খুব ভালো পদ্ধতি, ওইটা অনেক কম সময়ে আপনার অনেক বেশি রিটার্ন নিয়ে আসবে যদি আপনি ঠিক সময় বা ঠিক টাইমে এটাকে আপনি ইনভেস্ট করতে পারেন। এসআইপিতে একটা সুবিধা আছে কি, আপনি কোনো স্মল অ্যামাউন্ট, আপনি যদি মনে করেন যে আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আজকে থেকে শুরু করতে চান, তাহলে আপনি কিন্তু 500 টাকা থেকেও আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন মিনিমাম, তারপর আপনি যত ইচ্ছা বাড়াতে পারেন। কিন্তু লামসামের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেশি অ্যামাউন্ট দিয়ে করতে হবে, একটা লার্জ অ্যামাউন্ট দিয়ে আপনাকে করতে হবে। এবার মার্কেট যে একটা ভোলাটিলিটি থাকে, অর্থাৎ মার্কেটে যে একটা উতরাই চড়াই থাকে, সেই জন্য কিন্তু তাতে কিন্তু এসআইপিটা কিন্তু খুব ভালো টুল। কারণ দুটো ক্ষেত্রে কিন্তু আপনার একটা বেনিফিট থাকে। কারণ মার্কেট যখন আপনার ওপরে আপনার যাচ্ছে, তখন আপনি যেমন তখন ন্যাপটা যেমন বেশি থাকছে, তাহলে মার্কেট যখন আমার তলায় যাচ্ছে, তখন আপনার ন্যাপটা কম থাকার জন্য আপনি ইউনিট কিন্তু আপনি বেশি পাচ্ছেন। ফলে এখানে খুব একটা ভ্যারি করে না। কিন্তু লামসামের ক্ষেত্রে কী হচ্ছে না, ভোলাটিলিটির জন্য ভোলাটিলিটিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ এখানে এই যে মার্কেটে যে ভোলাটিলিটি, এটা একটা খুব ভালো ফায়দা আপনি নিতে পারবেন যদি আপনি জানেন। সব ক্ষেত্রে একটাই কথা যে আপনাকে জানতে হবে। আপনি যদি জানেন তাহলে ভোলাটিলিটির পুরো সুযোগটা আপনি নিতে পারবেন। অর্থাৎ মার্কেট যখন তলায় যাবে আপনি ইনভেস্ট করবেন। তো আপনি যদি না জানেন, আপনি যদি মার্কেটের ওপরে ইনভেস্ট করে দেন, তাহলে দেখবেন মার্কেট যখন পড়ে যাচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু সবসময় লালে দেখবেন, অর্থাৎ আপনি কিন্তু লসে দেখবেন। সেই জন্য কী হচ্ছে না, এসআইপিতে কিন্তু আমাদের কিন্তু রিস্কটা অনেক লো থাকছে, অর্থাৎ লোয়ার রিস্ক। আর লামসামের ক্ষেত্রে আমাদের রিস্কটা হচ্ছে হায়ার রিস্ক। হায়ার রিস্ক কেন হচ্ছে, আমার ইগনোরেন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা হায়ার রিস্ক। আবার আপনার যদি নলেজ থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে কিন্তু রিটার্নটা অনেক বেশি দেবে। এসআইপিতে একটা সুবিধা আছে, আপনার ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ কি না, আপনি আপনার যে অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করছেন, এটা এই নয় যে আপনি যে অ্যামাউন্টটা পড়েছেন আপনাকে সেটাই সারা জীবন করে যেতে হবে। আপনি ইচ্ছে করলে অ্যামাউন্টটা বাড়াতে পারেন, আপনি কমাতে পারেন, এমনকি আপনি স্টপও করে দিতে পারেন। কিন্তু বুঝতেই পারছেন লামসামের ক্ষেত্রে কী হবে, লামসামের ক্ষেত্রে আপনার সেরকম কোনো ফ্যাসিলিটি নেই। আপনাকে একবারই আপনি অ্যামাউন্টটাকে আপনি ইনভেস্ট করছেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি একবারই অ্যামাউন্ট আপনি একবারই জায়গায় আপনি 5 বার করতে পারেন, কিন্তু আপনাকে যখন করতে হচ্ছে তখন কিন্তু আপনাকে অ্যাট এ টাইম আপনাকে এটা কিন্তু ইনভেস্টমেন্ট করে দিতে হচ্ছে। এসআইপিতে লং টার্মে আপনাকে হায়ার রিটার্ন দেবে। আর এতে আপনাকে লামসামে কী হবে, লামসামে কিন্তু অনেক সময় তার থেকে কম্পারেটিভলি অনেক শর্ট টাইমে কিন্তু আপনাকে হায়ার রিটার্ন দিতে পারে যদি আপনি টাইমিংসটা আপনি ঠিক করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এসআইপিতে আপনার রিস্ক অনেক কম থেকে যাচ্ছে, আর লামসামে কিন্তু আপনার রিস্কটা অনেক বেশি থেকে যাচ্ছে। কিন্তু রিস্ক যেখানেই থাকবে আমরা জানি যে রিটার্ন কিন্তু আপনার সেখানে হায়ার থাকে। অর্থাৎ লামসাম যদি আপনি ঠিক সময়ে মার্কেট বুঝে করতে পারেন, তাহলে কিন্তু লামসামে কিন্তু আপনার রেট অফ রিটার্ন কিন্তু অনেক ভালো হবে এবং একটা খুব হ্যান্ডসাম রিটার্ন কিন্তু আপনি পাবেন। এবারে লামসামটা আমি কাদের ক্ষেত্রে বলবো, ঠিক একমাত্র একবার হতে পারে কি না, আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাছ থেকে আপনারা অ্যাডভাইস নিয়ে আপনারা লামসামটা করতে পারেন। কিন্তু যারা শেয়ার মার্কেটের সাথে ইনভলভ নয়, যারা শেয়ার মার্কেটের সম্বন্ধে জানেন না বা বোঝেন না বা খোঁজ খবর রাখেন না, তারা কিন্তু কখনোই কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, সবসময় এসআইপি করবেন। যদি লামসাম করতে চান, ওই যে বললাম, আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাছ থেকে আপনি অ্যাডভাইস নিয়ে নেবেন। আর না হলে যারা শেয়ার মার্কেট করছেন তারা আপনারা কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন। মার্কেটের টাইমিংস দেখে, সেটা আমি আপনাদেরকে চার্টে নিয়ে গিয়ে দেখাবো। আপনারা দেখবেন যে কোন টাইমিংসটা কীভাবে আমরা সেটাকে আমরা বিচার করব বা কীভাবে আমরা সেটাকে ক্যালকুলেশন করব। আর এরপরে যেগুলো থাকলো সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলেছি একবার চার্টে নিয়ে দেখাবো। আরেকটা হচ্ছে কি না, আমি কোনটা পছন্দ করি বা আমার
কোনটা ভালো লাগে বা আমি কোনটা করি সেটা আমি ভিডিও একদম শেষে গিয়ে আমি বলবো যে আমি কোনটাকে প্রেফার করি আমি ইনভেস্টমেন্ট করার জন্য, বা আমি কোনটা সাধারণত করে থাকি। এবার ভিডিওতে এগুলোর আগে একটা কথা বলে রাখি, যদি আপনার আমার এই ভিডিওটা থেকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন। তার লাইকটা পেলে এই ভিডিওটা কী হয় না, ইউটিউব অনেক বেশি করে সার্কুলেট করে। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেক কমেন্ট আমি পড়ি এবং আমি কমেন্টগুলো কিন্তু আমি উত্তর দিই। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যদি পোর্টফোলিও নিয়ে বা আপনাদের ইনভেস্টমেন্ট নিয়ে কোনো কুইরি থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ পড়ি এবং হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা আমি কিন্তু উত্তর দিয়ে থাকি। এরপরে যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমার ট্রেডিং ক্লাস নিয়ে। আমার ট্রেডিং ক্লাস নিয়ে আমি আগেও ভিডিওতে আমি বলেছি যে আমি খুব শিগগিরই আমি ট্রেডিং ক্লাস চালু করতে চলেছি। তবে একটা কথা, যারা ট্রেডিং ক্লাস আমার এখানে করবেন বলে আমার সাথে কথাবার্তা বলেছেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তাদের জন্য বলছি, আর যারা ক্লাস করবেন বলে চিন্তাভাবনা করছেন তাদের জন্য বলছি, বা যারা আগামী দিনে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন ক্লাস করার জন্য তাদের জন্য একটা কথা বলছি যে আমার যে ক্লাসটা করা হয়েছিল নভেম্বরে, আমি নভেম্বরের মাসে ক্লাসটা করাচ্ছি না। তার একটাই কারণ যে আমি ডিসেম্বরের ফার্স্ট উইকে আমি একটু বাইরে চলে যাচ্ছি আমার একটা ট্যুরের জন্য। সেই জন্য আমার মাঝখানে যে গ্যাপ পড়ে যাচ্ছে, এই গ্যাপটা আমার ঠিক পছন্দ হলো না। আমি ভাবলাম যে না, ক্লাসটাকে কিন্তু আমার এক নাগাড়ে করালে স্টুডেন্টদের পক্ষে ভালো হবে, কারণ মাঝখানে গ্যাপ পড়ে গেলে সেই পড়াশুনো কিন্তু ক্ষতি হবে। সেই জন্য আমি আর এই বছরে আমি কিছু রাখছি না, আমি একদম আগামী বছর 2026 সালে নতুন উদ্যমে জানুয়ারি মাসে একদম প্রথম দিকেই আমি কিন্তু আমার ক্লাস শুরু করছি। আপনারা যারা আমার ক্লাস করতে আগ্রহী প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আমার এই ক্লাস কিন্তু বাজার চলতি যে ট্রেনিং ক্লাসগুলো আছে তার মতো নয়, এটা পুরোপুরি একটা বাস্তবধর্মী ট্রেনিং ক্লাস। অর্থাৎ আপনি যাতে স্বাধীনভাবে এখানে ট্রেড করতে পারেন সেইভাবে কিন্তু আমরা ট্রেনিং ক্লাসটাকে করাবো। অর্থাৎ কোম্পানি ফান্ডামেন্টাল তো আমরা শেখাবোই, কারণ ফান্ডামেন্টাল শেখানোর জন্য আপনি কি করবেন, খুব সহজেই আপনি আপনার স্টকটাকে আপনি চয়েস করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি সেই স্টকটাকে সিলেক্ট করার পরে আপনি কখন এন্ট্রি নেবেন বা কখন এক্সিট নেবেন তার জন্য দরকার টেকনিক্যাল চার্ট। টেকনিক্যাল চার্টটা আপনাদেরকে আমরা ডিটেলসে পড়াবো, এবং তাছাড়াও আমি কিছু ভীষণ আনকমন যে ইন্ডিকেটারগুলো সাধারণত কেউ ইউজ করে না বা আপনারা দেখেন যে ইন্ডিকেটারগুলো একদমই আনকমন, দেখবেন আমার ক্লাস করলেই বুঝতে পারবেন। সেই ইন্ডিকেটারগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোথায় আপনারা স্টকটাকে আপনারা কিনবেন, অর্থাৎ কোন নিচে গিয়ে আপনার স্টকটাকে কিনবেন এবং কোথায় গিয়ে বেচবেন, সেই ইন্ডিকেটার কিন্তু আপনাকে পুরো অ্যারো মার্ক করে আপনাকে দেখিয়ে দেবে যে এখানে আপনি কিনবেন বা এখানে আপনি বেচবেন। এছাড়াও আমরা জানি যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট ছাড়া কিছু হয় না, কারণ কোম্পানি যেটা আর্ন করে, কোম্পানি যেটা প্রফিট করে তার উপরেই কিন্তু স্টকের দাম নির্ভর করে। ফলে সেই ফাইন্যান্সিয়াল রেজাল্ট আমাদের সবাই জানা দরকার। ফাইন্যান্সিয়াল রেজাল্টকে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো, কারণ ফাইন্যান্সিয়াল রেজাল্টটা এই জন্যই জানা দরকার যে যখন কোনো কোম্পানি একদম হাইয়েস্ট এবার প্রফিট করে তখন যে কোম্পানির প্রাইসও কিন্তু হাইয়েস্ট এবার যায়। অর্থাৎ আপনার কোম্পানির প্রাইসটা টার্গেট কী, প্রাইস কী হবে, আপনার সেলিং টার্গেট কী হবে সেটা নির্ভর করবে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল রেজাল্টের উপরে। সেজন্য আমরা এই ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপনাদেরকে শেখাবো। অর্থাৎ ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল একদম পুরো বেসিক থেকে অ্যাডভান্স কোর্স পর্যন্ত পুরোটাই আমরা শেখাবো। আপনারা যারা ইন্টারেস্টেড আমার ক্লাস করার জন্য প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে আমার ক্লাসের পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবার আসছি আমি একটু চার্টে। আসলে আপনাদেরকে আমি একটু নিফটি 50 একটা চার্ট দেখাবো। সেই চার্ট দেখে আমি দেখিয়ে দেবো যে আমাদের কোথায় কীভাবে বা কোন পদ্ধতিতে আমরা এই লামসাম অ্যামাউন্টের জন্য আমরা ইনভেস্টমেন্ট করবো। আসলে আপনাদেরকে একটু চার্টে নিয়ে যাই। আমরা চার্টে গিয়ে আমরা পি রেশিও দেখানোর আগে আপনাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে পি রেশিওটা কি। অনেকে বুঝতে পারি যে স্যার পি রেশিও তো চার্ট দেখাচ্ছেন, পি রেশিও কি, আমরা তো সেটা জানি না পি রেশিওটা কী। অর্থাৎ এই প্রাইস আর্নিং রেশিওটা কী জিনিস। পি রেশিও হচ্ছে আমাদের কি, পি রেশিও ইজ ডিরাইভড ফ্রম দ্য টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অফ দ্য নিফটি 50 কোম্পানিজ ডিভাইডেড বাই দেয়ার এগ্রিগেট আর্নিংস ওভার দ্য লাস্ট 4 কোয়ার্টার্স। অর্থাৎ নিফটি 50 যে রেশিওটা, যে 50 রেশিও বা পি রেশিওটা কী করে পাবো, টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অফ অল 50 কোম্পানিজ। আমাদের যে 50টা কোম্পানি আছে তাদের টোটাল যে মার্কেট ক্যাপিটাল তার যোগফল সেটা হবে, সেটা তার সাথে আমরা কি ডিভাইড করবো, টোটাল আর্নিংস অফ অল 50 কোম্পানি। অর্থাৎ সেই বছরে 4টে কোয়ার্টারে মিলিয়ে যে অ্যাভারেজ যে আর্নিংসটা আছে সেটাকে টোটাল আর্নিংস করলে যেটা হবে সেটা দিয়ে আমরা যদি টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনকে যদি আমরা ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি, তাহলে আমরা পি রেশিওটা পাবো। আচ্ছা, এইবারে আমরা অ্যাকচুয়ালি লামসাম ইনভেস্টমেন্টে করার সময় বেস্ট টাইমিংসটা আমরা কী করে ঠিক করব সেটা জানার জন্য আপনাদেরকে আমি পি রেশিওটা দেখাচ্ছি, এবং পি রেশিওর মাধ্যমে
আমরা কি করে জানতে পারবো যে আমরা কোন জায়গাটায় বা কোন সময়টা আমাদের ঠিক কারেক্ট টাইম হবে ইনভেস্টমেন্ট করার লামসাম, এবং সেই লামসাম টাকাটা আমাদের যাতে এসআইপির তুলনায় আমাদের বেশি বৃদ্ধি পায়, সেটা কিন্তু আমরা যদি পি রেশিও দিয়ে করি তাহলে কিন্তু এটা সেই জিনিসটা কিন্তু ঘটবে। এবার আমাদের কথা হচ্ছে যে আমরা টাকাটা পেলে আমরা সবসময় কিন্তু টাকাটা কিন্তু আমরা হোল্ড করে রাখবো। এই টাকাটা পেলেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে দেবো না, কারণ আমাদের কখন মার্কেটটা পড়বে আমরা কেউ জানি না, আমরা ওয়েট করে থাকতে হবে। সেই রকম করে আমি আপনাদের কিছু কিছু মার্কেট সিনারিও দেখাচ্ছি, মার্কেট কোথায় কোথায় পড়েছে এবং পি রেশিও কোথায় কোথায় গেছে। আমরা নিফটি ফিফটি একটা পি রেশিও চার্টে এসেছি, আমি আপনাদেরকে 5 বছরের চার্টটা দেখাচ্ছি। 5 বছরের চার্টটা দেখাচ্ছি, তার জন্য আমি পি রেশিওকে আমি সিলেক্ট করেছি, এবং এইখানে যে দেখছেন মাঝ বরাবর যে লাইনটা দেখছেন এইটা হচ্ছে মিডিয়ান পি। এই যে দেখতে পাচ্ছেন মিডিয়ান পি 22.3, অর্থাৎ 22.3 হচ্ছে আমরা মিডিয়ান পি। আমাদের সব থেকে বেস্ট টাইম হবে মিডিয়ান পি থেকে যতটা নিচে নিফটি নামে, অথবা মিডিয়ান পি লেভেলও কিন্তু খুব খারাপ নয়, কিন্তু মিডিয়ান পির ওপরে কিন্তু আমরা কখনোই ইনভেস্টমেন্ট করব না। আমরা জানি যে 2021 সালে আমরা জানি যে মার্কেট কিন্তু 2021 সালে একদম এই কোভিডের পরে 2020-তে যখন কোভিড যখন মার্কেট খুব ক্র্যাশ করলো, তারপরে 2021 সালে কিন্তু মার্কেট প্রচণ্ড উঠে গেছিলো। দেখুন এই 2021 সালে আমাদের যখন মার্চ ফেব্রুয়ারিতে কী দেখাচ্ছে না 38.9 পি দেখাচ্ছে, 38.9। এইখানে কি আপনি ইনভেস্ট করবো না? কখনোই না। কিন্তু আমরা কিন্তু যারা মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার বলুন আমরা ইনভেস্ট করি, আমরা কিন্তু এই ভুলটাই সবসময় করি, এবং এই ভুলটা আমরা 80 থেকে 90% করি, এবং সেই জন্যই কিন্তু 80 থেকে 90% ইনভেস্টার কিন্তু মার্কেটে লস করে। আমরা কি করি, মার্কেট যখন একদম তলায় পড়ে যায় আমরা খুব হতাশায় ভুগি যে আর বোধহয় মার্কেট উঠবে না, মার্কেট আমাদের সব শেষ করে দিল, সর্বস্ব আমাদের চলে গেল, এইটা আমরা ভুগি। কিন্তু আমরা জানি, আমরা এটা কখনোই চিন্তা করি না যে আমরা যদি আজ থেকে 10 বছর 15 বছর আগে ইতিহাস দেখি, আমরা দেখবো যে মার্কেট কখনোই কিন্তু একভাবে চলে না। যেমন আমাদের সমুদ্রে, যেমন আমাদের গঙ্গা, যেমন আমাদের জোয়ার ভাটা আসে, আমাদের যেমন রাতের পরে দিন আসে, তেমনি কিন্তু আমাদের মার্কেটও কিন্তু আমাদের বিয়ারের পরে আমাদের বুল আসে। অর্থাৎ মার্কেট কখনোই একভাবে পড়ে থাকবে না, এবং মার্কেট কখনোই কিন্তু একভাবে উঠেও থাকবে না। সেই জন্য আমাদেরকে সেই টাইমটা বের করতে হবে, এবং সেই টাইমটা বের করার জন্য সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে আমাদের নিফটি পি। তাহলে আমরা পি এখানে কিন্তু আমরা কখনোই ইনভেস্টমেন্ট করবো না। কিন্তু আমি জানি যে প্রচুর ইনভেস্টার কিন্তু এই লেভেলটায়, অর্থাৎ এই যে জানুয়ারি 21 থেকে আর এই যে মিডিয়ান পিতে টাচ করছে ফেব্রুয়ারি 22, অর্থাৎ এই একটা বছর কিন্তু মানুষ ম্যাক্সিমাম ইনভেস্ট করেছে। সবসময় ভাবছে যে একটু পড়ে গেছে আবার হয়তো বাড়বে, একটু পড়ে গেছে আবার হয়তো বাড়বে, কিন্তু কখনোই কিন্তু আমরা নিফটি মিডিয়ান পি ছাড়া আমরা কিন্তু লামসাম ইনভেস্ট করব না। এটা মনে রাখবেন, যতই আপনার হাতে টাকা ঘুষ না কেন, যদি আপনার হাতে এই যে আপনার 1 বছর যে টাইমটা দেখতে পাচ্ছেন, হয়তো এর মধ্যে আপনার হাতে হয়তো অনেক টাকা হয়তো লামসাম আসতে পারে, কিন্তু আপনি পুরো টাকাটাকে আপনি করবেন কি, আপনি আয়দা লিকুইড ফান্ডে অথবা আপনি ব্যাংকে এফডিতে আপনি রেখে দিন। আপনি সেখানে আপনি একটা ইন্টারেস্ট পাচ্ছেন, আপনি সেখানে ধরুন, আপনি কেন বলছেন আমরা রেখে দিতে, আপনি সেখানে 6% এবং 7% আপনি কিন্তু একটা ইন্টারেস্ট পাচ্ছেন। কিন্তু আপনি যদি এইখানে যদি ধরুন আপনি এই জানুয়ারিতে ইনভেস্ট না করে আপনি ভাবলেন যে এইখানে ইনভেস্ট করি জুনে, বা মার্কেটে তো পড়ে গেছিলো আগস্ট মাসে আবার উঠেছিল, হ্যাঁ এই অক্টোবর মাসে, এখানে ইনভেস্ট করি, আপনার লাভটা কী হবে? আপনি এই 28-এ ইনভেস্ট করলেন, দেখলেন কি না আপনার টাকাটা কিন্তু আস্তে আস্তে পড়ে গেল। তো আপনি ব্যাংকে রাখলে যে টাকাটা সুদ পেতে সেটাও কিন্তু আপনি পেলেন না, অর্থাৎ আপনার মার্কেটটা কিন্তু আস্তে আস্তে পড়ে গেল, আপনার টাকাটা কিন্তু আপনার লস হলো। এবং আপনি প্রত্যেক দিন আপনি সকালবেলা উঠে আপনার অ্যাপ দেখছেন বা আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট দেখছেন, সেখান থেকে আপনি দেখেন রোজই আপনি দেখছেন মাইনাস মাইনাস মাইনাস, আপনি কিন্তু আপনাকে হতাশ করবে। সেই জন্য আমার সবথেকে বেস্ট টুল কি, সবথেকে বেস্ট টুল হচ্ছে আপনি যখন এসআইপি করছেন করে যান, আর লামসাম টাকাটা আপনি কখনোই কিন্তু পি রেশিও সেটা দেখবেন না। অথবা আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আপনার থাকে, সেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার কাছে জিজ্ঞেস করে আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন, তার আগে আপনি করবেন না। তাহলে আমরা এই লেভেল থেকে আমরা চিন্তা ভাবনা করতে পারি। সবথেকে ভালো লেভেল হলো আপনার এখানটা দেখুন 20.4 নেমে আছে আপনার পি, এখানে আমাদের খুব ভালো মতো আমরা ইনভেস্ট করতে পারি। আবার মার্কেটটা উঠলো, আবার আমরা হাতে নিয়ে বসে থাকবো, আবার দেখুন মার্কেটটা কিন্তু আবার নামলো, আবার এখানে নামলো, এখানে আমরা ইনভেস্ট করতে পারি, আবার আমরা এখানে ইনভেস্ট করতে পারি। এবার আরেকটা কথা না বললেই নয়, আমি যখন আগেও লামসাম ইনভেস্টমেন্ট নিয়ে আমি ভিডিও করেছিলাম, আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন স্যার যদি 4-5টা ইনস্টলমেন্টই করি তাহলে তো এটা এসআইপির মতো হয়ে গেল, তাহলে স্যার লামসাম হলো কী করে? কিন্তু নয়, এটা তাই নয়। আমি বারবার বলছি
আপনারা প্লিজ ভিডিওগুলো মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনলে আপনাদের মধ্যে কিন্তু এই সংশয়গুলো, আপনার মধ্যে এই ডাউটগুলো থাকবে না। ডাউট ক্লিয়ার করার জন্য আপনার ভিডিওগুলো বারবার দেখুন। আমি কেন 4-5টা ইনস্টলমেন্টে বলি, কারণ ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি এখানটা আপনি বড় জোর 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করবেন। কারণটা কি, মার্কেট যখন উঠছে, যখন এখান থেকে মার্কেট উঠছে, আপনার যদি এই যে মার্কেট উঠছে আবার উঠছে আবার উঠছে আবার উঠছে, অর্থাৎ আমরা এখন জানি না মার্কেট কতটা উঠবে, আবার আমরা কিন্তু এও জানি না মার্কেট কতটা পড়বে। এটা কিছুটা টেকনিক্যাল চার্ট থেকে কিছুটা এটা বোঝা যায়, সেটা আমি বিভিন্ন শেয়ারে টেকনিক্যাল চার্ট আমি দেখিয়েছিলাম, সেটা থেকে কিছুটা বোঝা যায়। তার মানে আমি কি করব, 1 লাখ টাকা থাকে, আমি এখানে 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করবো, করে আমি আবার একটু ওয়েট করবো, দেখবো মার্কেট আবার উপরে গেল, উপরে গিয়ে আবার যখন মার্কেটটা তলায় এলো, আমি আবার সেখানে কিছুটা ইনভেস্ট করবো। এইভাবে আমরা করবো কি, এই 5টা ইনস্টলমেন্ট আমি 5টা ভাগে আমি ইনভেস্ট করে আমি চুপচাপ বসে থাকবো, এবং করে আমি মিডিয়ান পির ওপরে ইনভেস্ট করবো না। মিডিয়ান পির ওপরে আপনি যদি ইনভেস্ট না করেন, তাহলে জেনে রাখবেন আপনার কোনো ভয় নেই, মার্কেট উঠবেই। মার্কেট কখনো একঘেয়ে পড়ে থাকে না, মার্কেট উঠবেই। মার্কেট যে এখানটায় গেছে, এই যে মার্কেটটা আপনি দেখছেন এখানে গেছে 38p, অর্থাৎ যে পয়েন্টে মার্কেটটা ছিল, আপনি যদি প্রাইসটা আপনি দেখেন, আমরা প্রাইসটা দেখছি, ধরুন এই যে মার্কেটে 21 সালে গেছিল, এই যে হাই করেছিল, এবার দেখুন মার্কেট কিন্তু সেখান থেকে আবার কিন্তু এখানটা হাই করেছিল, আমাদের এখানটায় হাই 26,178 হাই করেছে। এবং মার্কেট যখন এখান থেকে এই যে পরে মার্কেটটা উঠছে, এখন যে মার্কেটটা উঠছে, মনে রাখবেন এই 26,000 হাইটাও কিন্তু নিফটি ভেঙে দেবে, এবং এখান থেকে আমি আগেও একটা ভিডিও করেছিলাম যে 30,000 পর্যন্ত নিফটি কিন্তু যাওয়ার পুরোপুরি চান্স আছে। তাহলে আমরা করবো কি, কখনোই আমরা নিফটি কিন্তু আমরা কিন্তু পি রেশিও দেখে আমরা ইনভেস্ট করব, এবং কখনোই আমরা ওপরে গিয়ে আমরা তাড়াহুড়ো করে ইনভেস্ট করবো না। কারণ ইনভেস্টমেন্টটা কোনো তাড়াহুড়ো জিনিস নয়, আপনাকে পেশেন্স ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে দেখে বুঝে তবে যদি আপনি ইনভেস্ট করেন, দেখবেন যে আপনার টাকাটা যদি আপনি লামসাম ঠিকমতো জায়গায় করতে পারেন, আপনার কখনো কখনো 20 থেকে 25% রিটার্ন আপনি খুব তাড়াতাড়ি, অর্থাৎ একটা বুল রান চলে কতদিন, একটা বুল রান চলে 1-1.5 বছর, ম্যাক্সিমাম 2 বছর। এই 1.5 থেকে 2 বছরের মধ্যে কিন্তু আপনি 25% থেকে 30% আপনি 25% মধ্যে আপনি রিটার্ন পাবেন, সাধারণত পাওয়া যায়। আমি পেয়েছি, সেই জন্য আমি বললাম, আমার অভিজ্ঞতা থেকে, আমার ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স থেকে আমি কথাগুলো আপনাদেরকে বললাম। এবার আসছে পুরোপুরি একটা আমার ব্যক্তিগত ব্যাপার, অথবা আমার একটা ব্যক্তিগত স্ট্র্যাটেজি, যে আমি কী উপায় এতদিন ধরে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, কোন পদ্ধতিতে। তখন আমি যে ইনভেস্ট করি, আমার কিছু এসআইপি আছে, আমার অল্প কিছু এসআইপি আছে, কিন্তু মূলত কিন্তু আমি লামসাম ইনভেস্টমেন্ট করি। এসআইপি যেমন আমার খুব বেশি নেই, অর্থাৎ আপনি বলতে পারেন যে 30 থেকে আমার যে টোটাল ইনভেস্টমেন্ট, তার 30 to 35% কিন্তু হচ্ছে আমার এসআইপি আছে, আর বাকি 60 থেকে 65% কিন্তু আমার লামসাম আছে। কেন আমার লামসাম আছে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে আছি, এবং শেয়ার মার্কেটে ওঠানামাটা আমি দেখি বা কিছুটা হলেও বুঝি, সেই জন্য আমি করি কি, যে একদম মার্কেট যখন তলায় চলে যায়, আমি সেখানে গিয়ে আমি টাকাটাকে ইনভেস্ট করে দিই। ধরুন আমার হাতে যখন এককালীন টাকা আসে, আমি করি কি, টাকাটাকে আমি কোনো একটা লিকুইড ফান্ডে একটা রেখে দিই, বা কোনো ব্যাংকে আমি এফডিতে আমি রেখে দিই। আপনারা ব্যাংকে এফডিতে রাখতে পারেন, লিকুইড ফান্ড রাখতে পারেন, রেখে আপনারা ওয়েট করবেন। কেন ওয়েট করবেন, দেখুন আমরা যদি মার্কেটের ওপরে গিয়ে আমরা টাকাটাকে ইনভেস্ট করে দিই, আমার লাভটা কী হবে, তা ওটা তলায় পড়বে, আপনি করবেন কি, আপনার টাকাটা কিন্তু আপনার মাইনাস দেখাবে, নেগেটিভ দেখাবে, আপনাকে লস দেখাবে। পরন্তু আপনি মার্কেটে এখন ওপরে থাকবে, আপনাকে যে পি চারে যে আমি দেখালাম আমি আপনাকে, আপনি যদি সেখানে যদি আপনি টাকাটা যদি আপনি ওপরে ইনভেস্ট না করে আপনি যদি ব্যাংকে বা লিকুইড ফান্ডে টাকাটা রাখেন, তো যতদিন পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট আপনি না করছেন, ততদিন তো আপনি একটা ইন্টারেস্ট পাচ্ছেন, সেটা 6 মাস হোক, 8 মাস হোক, 10 মাস হোক, কি 1 বছর হোক, আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন। বা আপনি যদি ইন্টারেস্ট আপনি কমও পান, আপনার লস তো হচ্ছে না। এবারে আপনি যখন একদম তলায় গিয়ে একদম যখন দেখছেন যে আপনার এখন আমি ইনভেস্ট করার বেস্ট টাইম, যখন আমি চার্টে গিয়ে দেখালাম, সেখানে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার দেখবেন আপনার টাকাটা অনেক বেশি আপনি রিটার্ন পাবেন। হ্যাঁ, যে রিটার্নটা আপনি মানে ভাবতেই পারবেন না, যে মিউচুয়াল ফান্ড থেকে যে এত টাকা রিটার্ন পাওয়া যায়, আপনি যদি একটু বুদ্ধি করে মার্কেটটা পড়ার সময় যদি আপনি এই ইনভেস্টমেন্টটা করেন। তাহলে আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আরেকবার বলছি, সাবস্ক্রাইব করবেন। আপনারা কী ধরনের ভিডিও চান এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে ইচ্ছুক, সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও করব। তো আজকে বিশেষ ভিডিও বাড়াবো না, এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।